আমাদের সহকর্মী এরই মধ্যে নিবিড় সাহা যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা তার কাছ থেকে সেখানকার খবরাখবর একটু জেনে আসতে চাই। নিবিড়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে আমরা সর্বশেষ খবর জানতে চাই। লাশবাহী অ্যাম্বুলেন্সে করে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সমাহিত করা হয়েছিল সেখানে। এবং সেই যে ফটক, এই কবরের যে ফটক, সেই ফটকেই মূল ফটকেই রাখা হয়েছে লাশবাহী ফ্রিজিং গাড়িটি। এবং সেখানে আমরা যেমনটি দেখছি যে এখন ভেতর থেকে শরীফ ওসমান হাদির মরদেহ বের করার প্রক্রিয়া চলছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখান থেকে লাশবাহী গাড়িটি থেকে মরদেহ বের করে সেটি নিয়ে যাওয়া হবে ঠিক পেছনে যেখানে কবর খোঁড়া হয়েছে শরীফ ওসমান হাদির জন্য, সেখানে নিয়ে যাওয়া হবে এবং এরপর তার দাফন কাজ সেটি সম্পন্ন হবে। এবং আমরা দেখছি যে এখানে তার সহযোদ্ধা, সেই সাথে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা একসঙ্গে এক কাতারে দাঁড়িয়েছিলেন, যারা একসঙ্গে আন্দোলনের সুর মিলিয়েছেন, বজ্রকণ্ঠে সামনে থেকে স্লোগান ধরেছেন, ঠিক সেই সহযোদ্ধারাই কিন্তু এখন এই লাশবাহী যে গাড়ি, সেই গাড়ির সামনে রয়েছেন এবং তারাই ভেতর থেকে যে মরদেহ বের করার যে প্রক্রিয়া সেটি তারা করছেন। এবং সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে কবর যেখানে করা হয়েছে, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক, আমি যদি আমার সামনে থেকে বলি যে ঠিক বাম পাশে তার কবরটি খোঁড়া হয়েছে, যেখানে তাকে সমাহিত করা হবে। হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই এই ফ্রিজিং গাড়িটি থেকে শরীফ ওসমান হাদির মরদেহ বের করা হবে এবং এরপর সেটি কবরের দিকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে যাবতীয় প্রক্রিয়া শেষে হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই তার যে দাফন কাজ সেটি সম্পন্ন হবে। এবং এখন থেকে বলা যায় যে আরও কিছুক্ষণ আগে তার এই যে শরীফ ওসমান হাদির মরদেহবাহী যে ফ্রিজিং গাড়িটি, সেটি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে পৌঁছায়। এর আগে আমরা দেখেছি যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দলমত নির্বিশেষে বাংলাদেশের আপামর জনগণ, প্রায় লাখের ওপরে লোককে তার জানাজায় অংশ নেয়। এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে উপস্থিত সবার উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং তিনি এই যে হাদির যে আত্মত্যাগ, শরীফ ওসমান হাদির যে আত্মত্যাগ, বাংলাদেশপন্থী একজন মানুষের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগকে তিনি স্মরণ করেন। এবং যুগে যুগে তিনি যেমনটি বলেছেন যে যুগে যুগে হয়তোবা হাদি এখন থেকে আর সঙ্গে থাকবে না, তবে হাদির যে নেতৃত্ব গুণ, হাদির বলে যাওয়ার যে কথা, হাদির রেখে যাওয়া যে কথা, সেগুলো তারা আসলে অক্ষরে অক্ষরে মনে রাখবেন এবং সেগুলো মনে রেখেই সামনে এগিয়ে যাবেন। এবং দেশ প্রধান উপদেষ্টা বলেছেন। এবং এরপর তার জানাজা শুরু হয়। তার জানাজায় ইমামতি করেন তার বড় ভাই। এবং সে তখনও কিন্তু ঠিক জানাজা শুরুর আগ মুহূর্তে তিনি ছোট ভাইকে নিয়ে, বড় ভাই বেশ আবেগ জড়িত কণ্ঠে কিন্তু আসলে বেশ কয়েকটি কথা বলেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি শরীফ ওসমান হাদির মরদেহ সেটি গাড়ি থেকে বের করা হয়েছে। এবং যে চত্বর কিংবা যে এলাকায় এতদিন শরীফ ওসমান হাদি তার যে বজ্রকণ্ঠ, সে কণ্ঠের মাধ্যমে তিনি যে আন্দোলনের বাণী ছড়িয়ে দিয়ে গেছেন, সেই চত্বরে
তার আজকে মরদেহ পৌঁছালো এবং তার যে সহযোদ্ধারা আছেন তার সহযোদ্ধাদের উপর ভর করেই তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে, যেখানে তার কবর খোঁড়া হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তার যে দাফন কাজ সেটি সম্পন্ন হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এবং ঠিক অবস্থানটি যদি আমি বলি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর এবং অন্য পাশে কেন্দ্রীয় মসজিদ এবং এই দুইয়ের মাঝেই কিন্তু আসলে কবরটি খোঁড়া হয়েছে এবং ভেতরে কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি। সেখানে যদি আমি বলি যে ডাকসুর যারা স্বেচ্ছাসেবকরা আছেন, ডাকসুর নির্বাচিত যারা প্রতিনিধিরা আছেন, তারাই কিন্তু মূলত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। পাশাপাশি আমরা দেখছি যে তার যারা দীর্ঘদিনের সহযোদ্ধা, সহকর্মী এবং যারা আন্দোলনের মাঠে একসঙ্গে থেকে রাজপথ কাঁপিয়েছেন, ঠিক তারাই কিন্তু এখন তার সঙ্গী হিসাবে আছেন এবং হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ দাফন কার্য সম্পন্ন করা হবে। এবং আমরা দেখছি যে সহযোদ্ধাদের কাঁধে কিন্তু এখন বাংলাদেশের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে শরীফ ওসমান হাদী এগিয়ে যাচ্ছেন যেখানে তার কবর খোঁড়া হয়েছে সেদিকে, এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তার দাফন কাজ সেটি সম্পন্ন হবে।